বাঁকুড়ায় কল্যাণের নিশানায় শাহ শুভেন্দু। যে যত বড় চোর ডাকাত সে বিজেপিতে তত বড় নেতা। ভবানীপুরেও হারবে, নন্দীগ্রামেও হারবে, শুভেন্দুর নাম না করে আক্রমণ কল্যাণের। এইসব মানে এদের কথা যারা শুনবে তারাও হচ্ছে পাগল এদের মতো। দেখবেন বলে যে 15 মাস থাকুন, আমার কোনো আপত্তি নেই। শুধু শুধু ফোর্থ মেতে বিকেল বেলায় যেন থাকেন, আমি একটা যেন সুযোগ পাই, আপনার টাক মাথাতে আমি সবুজ আবির মাথাবো। আপনি থাকুন, আমি চাই, আমার ইচ্ছে বড় ফোর্থ মেতে আপনার টাকে আমি একটু সবুজ আবির মাখাবো। আপনাদের দাদাগিরি, সেই দাদাগিরির উত্তর ফোর্থ মেতে সবুজ আবিরে ঘুরিয়ে দেবো একদম আপনাকে। বলে যে 15 দিন থাকবো, আপনি 15 দিন কেন 15 মাস থাকুন, আমার কোনো আপত্তি নেই। শুধু শুধু ফোর্থ মেতে বিকেল বেলায় যেন থাকেন, আমি একটা যেন সুযোগ পাই, আপনার টাক মাথাতে আমি সবুজ আবির মাখাবো। আপনি থাকুন, আমি চাই। বাঁকুড়ায় কল্যাণের নিশানায় শাহ শুভেন্দু। যে যত বড় চোর ডাকাত সে বিজেপিতে তত বড় নেতা। ভবানীপুরেও হারবে, নন্দীগ্রামেও হারবে, শুভেন্দুর নাম না করে আক্রমণ কল্যাণের। শুভেন্দু অধিকারীকে পৌরসভার সামনে আনাজ বিক্রি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিরোধী দলনেতাদের আর খুঁজে পাওয়া যাবে না। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি স্বরূপ রায়। স্বরূপ, যে মন্তব্য আমরা শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি বললেন যে মন্তব্য, এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, বাঁকুড়া যে সাংগঠনিক জেলা, সেখানে কিন্তু কর্মীদের নিয়ে কিন্তু তিনি কিন্তু সেখানে কর্মীদের উজ্জীবিত করতে তাদের সভাতে এসেছিলেন এবং সেখানেই কিন্তু তিনি বললেন 4 তারিখের পরে যে অমিত শাহ যে টাক রয়েছে সেখানে কিন্তু সবই আবির মাখাতে হবে, মাখবে। এই নিয়েই কিন্তু এই কটাক্ষ, এবং সেই কটাক্ষকেও কিন্তু কিছু সারিনি বিজেপির তরফ থেকে বলা হয়েছে সেই 4 তারিখে দেখতে পাওয়া যাবে যে বিজেপি জিতবে, এবং তখন তারা কি করে সেটাই কিন্তু দেখার। কারণ হচ্ছে যত রাজনৈতিক দল কিন্তু চাপছে, ততই কিন্তু এই একে অপরকে আক্রমণের সেই কটু কথাও কিন্তু একদম উঠে আসছে। সেটাই কিন্তু দেখতে পাওয়া গেল কল্যাণ ব্যানার্জির মুখের থেকে। বেশ, ধন্যবাদ স্বরূপ। এ নিয়ে পাল্টা বিজেপির তরফে কি প্রতিক্রিয়া শোনাবো? মানে এদের কথা যারা শুনবে তারাও হচ্ছে পাগল এদের মতো। দেখবেন আপনারা একটু লক্ষ্য করবেন কথা বলার সময় কোন জগতে থাকে। একটা সময় সুস্থ অবস্থা দেখেছেন, অনেক সময় বেরোয় না। যাই হোক, আমি কাউকে ছোট করছি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, অভ্যেস। অমিত শাহ কোথায়, আর যার নাম করছেন সে কোথায়? কোথায় হিমালয় পর্বত আর কোথায় হচ্ছে ফুটপাথ, অনেক তফাৎ। অমিত শাহকে নিয়ে যারা এই ব্যঙ্গোক্তি বক্রোক্তি করে, সাধারণ পাবলিক দেখছে কে পাগল আর কে অনেস্ট, এইটুকুই তফাৎ। বলে যে